এইবার আপনাদেরকে আর একটা কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন হাত বাড়িয়েছেন পর্দার আড়াল থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াদুকা রাজুলান আও ইমরাতান, কে তুমি? তোমার হাতটা দেখতে পাচ্ছি সাদা, না তুমি পুরুষ না তুমি নারী, এটা আমি বুঝতে পারছি না। তখন ওই ধার থেকে আওয়াজ আসছে, ও আল্লাহর নবী গো, আমি একজন মহিলা। বিশ্ব নবী বলছেন, ফাইয়ারজিউ ফিল বাইত, তুমি তোমার বাড়িতে ফেরত যাও। এরপরে যখন তুমি আমার কাছে আসবে, তোমার হাতে তুমি মেহেন্দি লাগিয়ে আসবে। তাহলে তোমার হাতের মেহেন্দি দেখে আমি বুঝতে পেরে যাব যে তুমি একজন নারী, তুমি পুরুষ নয়। তুমি বাড়ি চলে যাও। দ্বিতীয়বার যখন আমার কাছে আসবে, কোনো কাজের জন্য হাত বাড়াবে, তখন আমি তোমার হাত দেখে যেন বুঝতে পেরে যাই যে এই হাতটা মেহেন্দি লাগানো আছে, এই হাতটা একজন নারী মানুষের হাত। তার মানে মহিলা মেহেন্দি লাগাতে পাবে, পুরুষ পাবে না, তবে লাগায়, তাই না? লাগায়। কারোর বিয়ে লেগেছে, মেহেন্দি, ঈদের সময় মেহেন্দি লাগায় না? লাগায় তো? লাগায়, খুব ভালো করে লাগাবে। আপনার জন্য লাগানো নিষেধ, মহিলা লাগাতে কি পারে, কোনো সমস্যা নেই। হাতে লাগাবে, ও মাথায় লাগাবে, ওর পায়ে লাগাবে, সব জায়গাতে লাগাবে। আমাদের পাড়া গ্রামের মা চাচিদের একটা কথা আছে, ওরে বাবা মেহেন্দি আবার পায়ে লাগায়। তো হচ্ছে কেন? হচ্ছে আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছিল, আমরা পায়ে লাগাবো, বলে কি বলে না? আসলে কিছু জিনিসের স্থান পরিবর্তন হলে তার মর্যাদার কম বেশি হয়ে যায়, হয় কি হয় না? আচ্ছা বলুন তো, ফেরাউন লোকটা ইমানদার ছিল না বেঈমান ছিল? বেঈমান না? ফেরাউনের নাম যদি কেউ বলে নেকি হবে না গোনা হবে? কিছুই হবে না, তাই তো? ও বলছে গোনা হবে, ভালো বুঝেছে, ও যেটা বুঝেছে সেটা বলেছে। যাই হোক, তবে ওরও দরকার আছে, কেউ বলছে না, ও তবু তো বলছে, তাই না? তাহলে ফেরাউন এই লোকটা খারাপ লোক, তাই তো? কিন্তু পবিত্র আল কোরআনের প্রায় প্রতিটা পাতায় পাতায় ওর নাম লেখা আছে, আছে না? ওর নাম যদি আপনি কোরআন মাজিদে বলেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি হবে না? হবে না? আবুল আহাব লোকটা খারাপ ছিল, হ্যাঁ খারাপ ছিল। আর কোরআন মাজিদে কি আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, তাই না? আবি, আলিফ বা ইয়া, বলিয়া কি হলো? 3টে। আর লাম হা বা লাহাব 6টা, মানে আপনার নেকি হয়ে গেল কটা? 60টা। মানে আবু লাহাব বদমাইশ লোক, কিন্তু ওর নাম যখন কোরআনে উঠে গেছে, তখন আমরা নেকি পেয়ে কি যাব, কোনো সমস্যা নাই। কোন একটা জানাজায় পড়তে গেছি, তো একটা লোক বলছে, সবাই মাটি দেওয়ার দোয়া বলো। কি বলছে? মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই এই দোয়া বলে মাটি দাও। আমি ছোট থেকে বদমাইশ, আমিও পিছন দিক দিয়ে বলছি, কেউ এই দোয়া বলে মাটি দেবেন না, বিসমিল্লাহ বলে দেন। ওই লোকটা আমার কাছে তেড়ে চলে এসছে, কি বাবা তুমি 1 নম্বরের নবীর দুশমন। আমাকে বলছে, কেন নবীর দুশমন কেন? বলছে কোরআনের আয়াত মিনহা খালাকনাকুম, এটা বললে অসুবিধা কোথায়? আচ্ছা এটা কোরআনের আয়াত আমি মেনে নিলাম, কিন্তু এটা বলতে হবে তোমাকে বলেছে। বলছে কোরআনের আয়াত বললে অসুবিধা কোথায়? আচ্ছা আচ্ছা তাহলে বলো তো দেখি, তুমি যখন নামাজ পড়ো, তো বলছে 5 ওয়াক্ত নামাজ আমার কপাল দেখে বুঝতে পারছো না তুমি? কালো দাগ হয়ে গেছে আমার, 5 ওয়াক্ত নামাজি আমি। তাহলে এক কাজ করো তো, রুকুতে গিয়ে কি বলে? বলছে সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা আচ্ছা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা জানো? বলছে হ্যাঁ জানি। আচ্ছা বলো তো কয়বার পড়লে কোরআন মাজিদ খতমের নেকি হয়? বলছে 3 বার। তাহলে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম কেন বলো? কুল হু সূরাটা 3 বার বলবে। বলছে না, ওটা বলা যাবে না। ওটা বলা যাবে, কেন বলা যাবে না? বলছে আল্লাহ নবীর পক্ষ থেকে ওই জায়গাটায় ওই দুয়াটা বলার কথা নেই। তাহলে এই জ্ঞানটা তোমার খুব টনটনে জ্ঞান, যে কুল হুয়াল্লাহু আহাদ রুকুতে গিয়ে বলা যায় না, অথচ 3 বার কোরআন মাজিদ 3 বার পড়লে, 1 বার কোরআন মাজিদ খতম করলে যত নেকি তত নেকি পাওয়া যায়। কিন্তু রুকুতে গিয়ে চলবে না, সেজদায় গিয়ে চলবে না। আপনি যখন দাঁড়িয়ে যাবেন তখন চলবে, প্রথমেই যদি বলেন চলবে না। আপনি যদি তাশাহুদে বসে পাঠ করেন চলবে না। তাহলে যে স্থানে যেটা সেটা সেইখানে লাগাতে হবে। কি বললাম বুঝলেন? যে সমস্ত মহিলারা জানে না, পাড়া গ্রামের মহিলা,
তারা বলছে যে মেহেন্দি আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, আমরা কি করে লাগাবো? এইবার আপনাদেরকে একটা চমৎকার যুক্তি বলে দিই হাদিস দিয়ে। আচ্ছা বলুন তো, খুশবু ব্যবহার করা এটা সুন্নত কি সুন্নত নয়? সুন্নত। আতর ব্যবহার করা ভালো না? ভালো। আতর আমরা কোথায় ব্যবহার করি? হ্যাঁ, গায়ে, কাপড়ে, দাড়িতে, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, একজন মহিলা যখন অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করবে, তার মানে তার যখন ঋতু হয়, সে যখন ঋতু থেকে পবিত্রতা অর্জন করবে, বিশ্ব নবী বলেছেন সে যেন তার লজ্জাস্থানে, সে যেন তার শরীরে আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে। কারণ হচ্ছে 7 দিন, 5 দিন, 10 দিন সে অসুখ অবস্থায় ছিল, তার শরীরে যে গন্ধ হয়েছে, তার শরীরে যে দুর্গন্ধ হয়েছে, এই দুর্গন্ধ কাটানোর জন্যে বিশ্ব নবী বলেছেন, ও নারী জাত, তুমি যখন পবিত্রতা অর্জন করবে, তুমি তোমার স্বামীর বিছানায় যাওয়ার আগে, তুমি তোমার স্বামীর সঙ্গে মিলিত হওয়ার আগে, তুমি তোমার লজ্জাস্থানে তুমি তোমার শরীরে আতর ব্যবহার করবে, খুশবু ব্যবহার করবে। তাহলে এবার বলুন তো দেখি, যে নবী দাড়িতে খুশবু লাগাতেন, যে নবী কাপড়ে খুশবু লাগাতেন, ওই নবী বলেছে মহিলারা তোমরা তোমাদের লজ্জাস্থানে খুশবু ব্যবহার করো তোমার স্বামীকে খুশি করার জন্যে। তার মানে স্থান পরিবর্তন, মর্যাদার পরিবর্তন। একই আতর গায়ে লাগাতে বলেছেন, আবার একই আতর মহিলাদেরকে বলেছে লজ্জাস্থানে ব্যবহার করো, তাই না? ঠিক তেমন মহিলা মেহেন্দি সব জায়গায় লাগাবে, কোনো সমস্যা নেই। আর আমি বলে দিয়ে যাচ্ছি, আপনার স্ত্রীকে বলবেন সব সময় হাতে মেহেন্দি করে থাকতে, দেখতেও ভালো লাগে। কি বললাম বুঝলেন? তবে ওই কি নোকে পালিশ করে কিনা ওইটা, ওইটা নয়, ওইটা কিন্তু চলবে না। কি বললাম বুঝলেন না? আপনি মেহেন্দি লাগাতে বলবেন সব সময়, আপনার স্ত্রীকে বলবেন মাথায় মাখো, হাতে মাখো, পায়ে মাখো, তোমার যেখানে যেখানে ভালো লাগে সব জায়গায় ব্যবহার করো, কোনো সমস্যা নাই। তাহলে পুরুষ মানুষ ব্যবহার করতে পাবে না। চলুন, সারা পৃথিবীতে যত নারী আছে, সমস্ত নারী যদি মনে মনে করে আমার শরীরের একটা জায়গাও আমি বাদ দিব না, হাতে হোক, মাথায় হোক, কানে হোক, নাকে হোক, যেখানে হোক সমস্ত জায়গায় সোনার অলংকার ব্যবহার করব, তাহলে বলুন তো দেখি, জাকাত দেওয়ার পরে নারী সোনার অলংকার ব্যবহার করতে পাবে কি পাবে না? পাবে? পাবে। পুরুষ তুমি যদি কোটি কোটি টাকার মালিক হও, 20টা ডাম্পারের যদি মালিক হও, আর 100 বিঘা জমির যদি মালিক হও, আর রোডের ধারে যদি বিশাল বিজনেসের মালিক তুমি হও, কিন্তু তুমি যদি মনে করো আমি 200 টাকা দামের একটা সোনার আংটি ব্যবহার করব, কিয়ামত পর্যন্ত পুরুষ তোমার জন্য এটা হারাম। চলবে না? চলবে? তাহলে মহিলা সোনার অলংকার ব্যবহার করতে পারবে, পুরুষ কি পারবে না? পারবে? পারবে না। তবে ইদানিং কিছু পুরুষ পড়ছে, তাই না? শ্বশুর বাড়ি থেকে দিয়েছে মনে হয়। আপনাদের এখানে এসব নিয়ম নীতি নাই তো? বিয়েতে টাকা পয়সা সোনা গয়না আছে? আমি মাঝে সাঝে খুব আশ্চর্য হয়ে, জানেন, আমার হাসিও লাগে, আমি তো বাস্তববাদী লোক। আচ্ছা, এখানে আপনাদের এখানে যখন ছেলেরা বিয়ে করতে যায়, ছেলেরা কি করে যায়? বড় পাঞ্জাবি পরে না, এমনি মৌলভী সাহেবদের দেখতে পারে না, ঠিক দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোক আমি দেখতে পারি না। অথচ বিয়ে করার সময় মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি, এত বড় পাঞ্জাবি লাগিয়েছে। হ্যাঁ, মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়েছে 1.5 লাখ, 4.5 ভরি সোনা। আর বিয়ে করতে গিয়ে দেখবেন পুরুষ মানুষ এইরকম নাকে রুমাল দিয়ে বসে থাকে, থাকে না? মানে এত লজ্জা, মানে ওর মতো লজ্জাপতি গাছ আর নদীয়ায় নাই। অথচ এত বড় হারামখোর বেটির বাপের কাছে 1.5 লাখ টাকা নিয়ে নাকে রুমাল দিয়ে বসে আছে। লজ্জা শরম তো থাকা দরকার। হ্যাঁ, কথা বাস্তব না অবাস্তব? আর লজ্জা কে করবে? 1 টাকাও নিইনি, নিজের বাপের জমি বিক্রি করে বিয়ে করছি, নিজের লেবারি খেটে টাকা জোগাড় করে বিয়ে করছি, ও যদি রুমাল দেয় তবু মানায়, যে একটা লজ্জা আছে। হ্যাঁ, তুমি 1.5 লাখ টাকা বেটির বাপের সাথে চুক্তি করে তোমার মতো পুরুষ মানুষ আবার রুমাল ব্যবহার করছে, দেখতেও তো একটা বাজে লাগে। মানে এত লজ্জা যে বলার মতো নাই, তাই তো? জি, শ্বশুর শাশুড়ি আপনাদের উদ্দেশ্যও বলছি, আল্লাহর নবীর পক্ষ থেকে আপনি আপনার জামাইকে সোনার অলংকার দিতে যাবেন না, দিতেই যাবেন না। কারণ ওটা ইসলামে নিষেধ, পুরুষ মানুষ ব্যবহার করতে পারবে না। চলুন,
আর একটা বাজারে কাপড় পাওয়া যায়, যে কাপড়টা তৈরি হয় রেশম দিয়ে। কি বললাম বুঝলেন? যারা বিবাহের জন্য শেরওয়ানি কেনে, এই শেরওয়ানি 10,000 টাকার উপরে যদি দাম উঠে যায়, অনেক সময় ওর ডিজাইনের জন্য কি ব্যবহার করা হয়? রেশমের কাপড় ব্যবহার করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য হারাম, চলবে না। কিন্তু মহিলা যদি ইচ্ছা করে কি পড়তে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমি শরিয়াতের দৃষ্টিতে 2-4টে জিনিস আপনাকে দেখালাম, কিছু ডিফারেন্স নারী পুরুষের কি আছে, তাই না? এইবার আপনাদেরকে বলবো মর্যাদার দিক দিয়ে ডিফারেন্স আছে কিনা। আছে মর্যাদার দিক দিয়ে? এই দেখুন আপনাদেরকে বলি, এইদিকে ফিরুন, আপনাকে মজার মজার কথা বলছে হাদিস থেকে। আচ্ছা বলুন তো, একটা পুরুষ মানুষ কটা সম্পর্কে জড়িত হয়? একটা পুরুষ একটাই সম্পর্কে মূল, সেটা হচ্ছে আব্বা, তাই না? বাপ। কোন হাদিসে এইরকম আছে যে তুমি তোমার চাচার সেবা করো জান্নাত চলে যাও? আছে না, কোন জায়গাতে নাই। আছে না? পুরুষ শুধু বাপ, বাপ হিসাবে তার মর্যাদা আছে, তাই না? নারী, এই দেখুন তার মর্যাদা কত। আমাদের সঙ্গে নারী 4টে সম্পর্কে জড়িত হয়। কটা? মূলত সম্পর্ক 4টে। এক, মা, মায়ের ক্যাটাগরি। এখানে আরেকটা কথা বলে রাখছি। এক, আমরা অনেক সময় দাদি, নানি এদের সাথে ইয়ার্কি ঠাট্টা করি না? করি না? অনেক সবাই করি। এমন ইয়ার্কি করি যে ইয়ার্কিটা চরম পর্যায়ে পৌঁছে যায়, কারণ ও নানি বলে, ও দাদি বলে। তোমার হুঁশ মোটা তুমি জানো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যাদের যাদের সাথে বিয়ে করা হারাম তাদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন উম্মাহাতুকুম, তোমাদের মা সমূহ, তোমাদের জন্য বিয়ে করা কি হারাম। মা সমূহ বলতে মা আবার বহু বচন ব্যবহার করলেন কেন? তার মানে আপন মা, ওটাও একটা মা। আমরা বলি দাদি, ওটাও মায়ের সমান। নানি, ওটাও মায়ের সমান। খালা, ওটাও মায়ের সমান। ফুপু, ওটাও মায়ের সমান। তার মানে মায়ের সঙ্গে যে ব্যবহার করা লাগে দাদির সাথে সেই ব্যবহার করা লাগবে, মায়ের সাথে যে ব্যবহার করা লাগবে নানির সাথে সেই ব্যবহার করা লাগবে, মায়ের সাথে যে ব্যবহার করা লাগবে ফুপুর সাথে সেই ব্যবহার করা লাগবে। তার মানে নানি আর দাদির সাথে ইয়ার্কি করা চলবে না। মাকে যেমন মর্যাদা দিয়ে কথা বলো, মায়ের সামনে যেমন অন্যায় করা যায় না, মায়ের সামনে যখন গালি দেওয়া যায় না, মায়ের সামনে যখন অসভ্য ব্যবহার করা যায় না, ঠিক তেমন নানির সাথে এবং দাদির সাথে কখনোই ইয়ার্কি ঠাট্টা করা যাবে না। যাবে? যাবে না। কারণ দাদি হচ্ছে মায়ের পর্যায়ে, মায়ের কোটার, নানি মায়ের কোটায়, ফুপু মায়ের কোটায়, খালা মায়ের কোঠাতে। কি বললাম বুঝলেন? আর একটা কথা বলে দিই, মহিলারা তাহলে আমাদের একটা সম্পর্ক হলো তার নাম মা, তাই তো? আর একটা সম্পর্ক তার নাম কন্যা, বেটি, তাই না? বেটি একটা সম্পর্ক। আর একটা সম্পর্ক কি? আর একটা সম্পর্ক হচ্ছে ভাতিজা, ভাগিনা, এই কোয়ালিটির, তাই না? আর একটা সম্পর্ক কি? আর একটা সম্পর্ক প্রাণ প্রিয়া বিবি, স্ত্রী। এই 4টে সম্পর্কে মূলত আমাদের সঙ্গে নারী জড়িত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি পবিত্র আল কোরআন যদি পড়েন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি লক্ষ্য রাখেন, তাহলে আপনি অবাক হবেন যে ইসলাম নারীদের সঙ্গে কি ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা একটা করে বলি। সর্বপ্রথম আল্লাহ নারীদের যে মর্যাদা দিয়েছে এটা বাদই দেন, দুনিয়ার মর্যাদাটা কি শুনুন। আচ্ছা বলুন তো, আমি মমতাজুল ইসলাম সরকারি চাকরি করি, আমি মারা গেলাম, আচ্ছা আমার স্ত্রী টাকা পাবে, পেনশন পাবে? পাবে, পাবে না? পাবে। আমার স্ত্রী চাকরি করত, ও মারা গেল, আমি পাবো? পাবো না। লক্ষ্মীর ভান্ডার কারা পায়? ওরা ওরা পায় না? ওরা পায়। সরকারি যত সুযোগ সুবিধা কারা পাচ্ছে এখন? মহিলারা, তাই না?
আর একটা ওদের সুযোগ সুবিধার কথা বলি। এক, আপনি পৃথিবীর সব থেকে বাজে লোক ধরে নেন, আপনার পাপের শেষ নেই। আচ্ছা বলুন তো দেখি, আপনার পাপ কোনোদিন আপনার বইয়ের অ্যাকাউন্টে তুলে দেওয়া হবে? হবে না। কিন্তু আপনি যাকে বিয়ে করেছেন, আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার স্ত্রী পরকীয়াতে লিপ্ত হয়, আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার বিবি বেপরদাতে চলে, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার বিবি যদি কোনো অন্যায় কাজ করে, আর আপনি যদি সেটা জানার পরেও সাবধান না করেন, তাহলে বলুন তো দেখি পাপ কার হবে? কার হবে? স্বামীর অ্যাকাউন্টে পাপ জমা হয়ে যাবে। তার মানে এখানে স্ত্রীরা এত ভাগ্যবতী যে পাপ করলো ও, কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। সারা পৃথিবীর দৃষ্টিতে যদি আপনি দেখেন, তাহলে পুরুষের থেকে নারীর মর্যাদা অনেক অনেক গুণে বেশি দিয়েছে। কে দিয়েছে? দুনিয়ার মানুষ দিয়েছেন। আপনি ট্রেনের দিকে দেখুন, লেডিস স্পেশাল গাড়ি দেওয়া হয়েছে, পুরুষ স্পেশাল গাড়ি নাই। আপনি কলকাতার বাসে উঠুন, দেখবেন লেখা আছে লেডিস সিট, আপনি বসলে জরিমানা হয়ে যাবে। কে পাবে? না স্কুলে যাবেন, মাধ্যমিক দিবেন, কে বিয়ের জন্য টাকা পাবে? না মহিলা পাবে। সারা পৃথিবীতে যত সিস্টেম রয়েছে, তার ভিতরে উত্তম সিস্টেম নারীদের জন্য ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলে, নারী রে, তোকে তো দুনিয়াতেই মর্যাদা যা দিলাম, আমার নিকটে মর্যাদা কতটা একবার দেখে নে। পবিত্র কোরআন বলছে, নবী আপনি বলুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস রয়েছে, সারা পৃথিবীতে যত আদরের জিনিস রয়েছে, সারা পৃথিবীতে যত মোহাব্বতের জিনিস রয়েছে, আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলে দেন, আবাউকুম, সারা পৃথিবীর যত রকমের অট্টালিকা, যত রকমের টাকা পয়সা, যত রকমের বিল্ডিং বালাখানা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রতিটা পুরুষকে বলে দিয়ে গেলাম, তোমার আব্বা আর তোমার মায়ের থেকে ভালোবাসা, তোমার আব্বা আর তোমার মায়ের থেকে ভালো জিনিস সারা পৃথিবীতে আর কিছু নাই। কে বলছে এটা? আল্লাহ। এবার আপনাদেরকে বলি, বলুন তো সারা পৃথিবীর এই মুহূর্তের আশ্চর্য জিনিস কি? ব্যাবিলনের শূন্য উদ্যান আশ্চর্য জিনিস। আশ্চর্য কি? চীনের প্রাচীর। আশ্চর্য কি? সারা পৃথিবীতে আশ্চর্য হচ্ছে এটা, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে নির্দিষ্ট টাইম অস্তমিত হয়ে যায়। আশ্চর্য জিনিস কি? আশ্চর্য জিনিস হচ্ছে আপনার বীরভূম জেলার মামু ভাগনা পাথর। আশ্চর্য জিনিস কি? না কাশ্মীরের সৌন্দর্য, এগুলো আশ্চর্য জিনিস, তাই না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীটা সম্পদ, সারা পৃথিবীটা সম্পদ, কিন্তু সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ আল মারআতু সালিহা, নেককারিনী নারীর থেকে সারা পৃথিবীতে উত্তম কোন জিনিস আর নাই। তার মানে নারীদের মর্যাদা অনেক অনেক গুণে কি বেশি। মা হিসাবে নারীর মর্যাদা বেশি, কন্যা হিসাবে নারীর মর্যাদা বেশি, খালা হিসাবে তার মর্যাদা বেশি, স্ত্রী হিসাবে তার মর্যাদা বেশি। দুটো একটা করে মর্যাদার কথা বলি। মায়েরটা সবার শেষে বলবো, আগে বেটিরটা বলি। পর পর বৌমা চারটে বেটি হয়েছে, শাশুড়ি আর মুখ তুলে কথা বলে না, একেবারে সে ধান সিদ্ধ করা হাঁড়ির মতো মুখ হয়ে গেছে শাশুড়ি। সারা পশ্চিম বাংলা যদি আপনি সমীক্ষা করেন, সারা ভারতবর্ষ যদি আপনি সমীক্ষা করেন, অসংখ্য মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে শুধুমাত্র কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে। হচ্ছে না? হচ্ছে। কত শাশুড়ি বলে বেটাকে, বলেছিলেন তখন ফটিকের বেটিকে বিয়ে কর, যদি করতিস আপনি তিনটে বেটা হয়ে যেত। কাকে বিয়ে করলি? বেটার মুখ আর দেখতে পেলি না, বলছে না? আল্লাহ আল্লাহ। এই বেটি আছে আপনাদের ঘরে? কাদের আছে? মাশাআল্লাহ। আপনাদের ব্যাপারে চমৎকার একটা কথা বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেটিদের এই দেখুন একটা কথা বলি, আমি বক্তব্য দিতে দিতে অনেক জায়গায় বলি যে বাজারের সব থেকে দামি চকলেট আপনার বেটির জন্য আনবেন। আজকে থেকে নিয়ত করুন, বাজারের সব থেকে ভালো জামা আপনার বেটির জন্য কিনবেন।
বাজারের সব থেকে ভালো বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি এনে আপনার বেটিকে খাওয়াবেন। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী, যারা এতিমের দেখাশুনো করে জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে তিনি দুটো আঙুলকে ফাঁক করে দিলেন এইরকম। এই যে মধ্যমা তর্জনী আঙুল যতটা ডিফারেন্স, এতটা ডিফারেন্সে আমি আর এতিমের দেখাশুনোকারী থাকবো। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আমি আর কন্যার পিতা, আমি আর মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে দুটো আঙুল এক জায়গায় জমা করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি এত ভাগ্যবান পুরুষ, আপনার বাড়িতে আপনার মেয়ে হয়েছে, মানে আপনার ভাগ্য এত ভালো যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে গা ঠেকিয়ে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। কালকে বলবেন যদি টাইম না থাকে, না আজকে আর বলে লাভ নেই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে গা ঠেকিয়ে কোথায় থাকবেন? জান্নাতে থাকবেন। কি চারটিখানি বড় কথা? কি বললাম বুঝলেন না? কিন্তু আমাদের সমাজ বেটিদেরকে যে এমন করে দিয়েছে, একদম কোণঠাসা করে দিয়েছে না? দিয়েছে। অথচ ইসলাম তাদের মর্যাদা এত বাড়িয়েছে আপনি আর ধারণাতেই আসবেন। মেয়েরা শুধু একটা ব্যাপারে অভিযোগ করতে পারে, তবু অভিযোগের কোনো কথা নেই। বাপের সম্পত্তি পুরুষ পাবে কয় ভাগ? 2 ভাগ। আর মেয়েটা পাবে 1 ভাগ। ও একটু মন খারাপ করতে পারে, তাই আমার সম্পত্তিটা হাফ হাফ করে দিলে হতো না? করতে পারে। এইবার আপনাদেরকে আমি একটা যুক্তি দেখাই। আল্লাহ কত লজিক, আল্লাহ কত বুদ্ধি করে সিস্টেমগুলো করেছেন। সুবহানাল্লাহ। এদিকে ফেরুন। আমি আমার বাপের ভাগ পেলাম কটা? 2টা। আমার স্ত্রী ওর বাপের কাছ থেকে ভাগ আনলো কটা? 1টা। তাহলে আমার স্ত্রী আর আমার মিলিয়ে কটা ভাগ? 3টা। আমার দুলাভাই ওর বাপের কটা ভাগ পেয়েছে? 2টা। আর আমার বোন আমার কাছ থেকে নিয়ে গেছে কটা? 1টা। তাহলে ওদেরও 3 ভাগ, আমাদেরও 3 ভাগ। অসুবিধা কোথায়? বরাবর না? বরাবর। আর একটা সুবিধার কথা বলি, অনেক মেয়ে, আপনাদেরকে ভাববার জন্য বলছি, মায়েরা যারা আছেন, আপনার বাপের কুলের মায়ের কুলের কুটুম কার বাড়িতে বেশি আছে? মেয়ের বাড়িতে না বেটাটার বাড়িতে? হ্যাঁ, মেয়ের বাড়িতে না, ছেলেটার বাড়িতে। ওর ভাইয়ের কাছে তোমার বাপের যত কুটুম তোমার ভাইয়ের কাছে আসবে, তাই না? তোমার মায়ের যত পাতানো কুটুম আসবে কার কাছে? তোমার ভাইয়ের বাড়িতে। তোমার বাড়িতে কেউ সহজে যাবে না। ধরে নাও তোমার তালাক হয়ে গেছে বিয়ের পরে, কোনো কারণে তুমি কার কাছে এসে উঠবে? ভাইয়ের কাছে, তাই না? যদি তুমি 50-50 নিয়ে চলে যেতে, তাহলে তোমার ভাই কি বলতো? তুমি 50% নিয়ে চলে গেছো, এখন আর জায়গা নেই, তালা মেরে দেবো, তুমি অন্য জায়গায় দেখো। কিন্তু এখানে যে 1 ভাগ বেশি করে নিয়ে রেখেছে, ও তবু বলতে পারবে যে ভাই তুই 2 ভাগ নিয়েছি, আমি 1 ভাগ নিয়েছি রে, আমাকে একটু মাথা গোঁজার মতো ঠাঁই দে। বলবে কি বলবে না? বলবে। ইসলাম বিচার করেছে একেবারে সঠিক, কোন রকমের এর ভিতরে আর সূচ গলাবার জায়গা নাই। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি, কন্যা হিসাবে কত মর্যাদা ও পেয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্ব নবী বাড়িতে নাই, এমন সময় একজন মহিলা এলো 2টি কন্যা সন্তানকে সাথে নিয়ে আমার দরজায় এসে, কে আছো বলো। আম্মা জান আয়েশা বলছেন, আমি আছি। একজন মহিলা বলছে, মা আমরা 3 জনাই ক্ষুধার্ত রয়েছি, আমরা 3 জনাই না খাওয়া অবস্থায় রয়েছি, আমি একজন ভিখারিনী, আমাকে কি কিছু ভিক্ষা দিবে? আম্মা জান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, আমার বাড়িতে খাবার কিছু ছিল না, আমি একটা খাজুর ছিল সেটাকে দিয়ে দিলাম। আমি মহিলাটিকে দেখতে পেলাম খাজুরটা 2টা ভাগ করে, 2টা অংশ ভাগ করে 2টি কন্যা সন্তানকে দিয়ে দিল, আর নিজে খেলো না, 2টি মেয়েকে ভাগ করে দিল। আল্লাহর রসুল বাড়িতে এলেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি এই ঘটনাটা নবীজিকে বর্ণনা করলাম। ও দয়ার নবী গো, আজকে আমাদের বাড়িতে এইরকম ঘটনা ঘটেছে। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো,
এই রকম বেটিদেরকে নিয়ে কোন বাপ এবং মা যদি বিপদে পড়ে যায়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর ওই কন্যার পিতা, আমি আর ওই মেয়েটার বাপ জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এইটা বলার পরে নবীজি দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিলেন।